স্বাগত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি একটা রাইডে। তো আজকে যাচ্ছি আমরা মন্দারমণি। তো মন্দারমণি যাব না দীঘা যাব এখনও ঠিক করতে পারিনি। তো আজ 14ই মার্চ, তো বেরিয়ে পড়েছি হোলির দিনে। রাইডাররা এখানে এসেছে, সব লাইন আপ করছে, এক্ষুনি বেরোবে। তো আমরাও বেরোবো এক্ষুনি। তো দাঁড়িয়ে আছি আমি আর সুমন। তো এই বাইক আমার। তো ধুলাগড়ে আমাদের টিম মেম্বার সব চলে এসেছে, এই সব আমরা এই কজন যাচ্ছি। তো এক্ষুনি বেরোবো এখান দিয়ে। এখন প্রায় বাজে হচ্ছে, এখন 6টা 1 বাজে। তো এক্ষুনি বেরোবো ধুলাগড় দিয়ে। তো সব চুল ফুল ঠিক করছে, তো বেরিয়ে যাব এক্ষুনি। 5 মিনিট দাঁড়িয়ে এক্ষুনি বেরোবো আমরা সবাই। তো কি হচ্ছে না হচ্ছে আপডেট জানাচ্ছি একটু পরে। তো আমাদের 4 হুইলার বেরিয়ে গেছে ইগনিস। তো এবার বেরোচ্ছি আমরা। তো এখন প্রায় 6:30 বাজে। তো বেরিয়ে যাচ্ছি আমরা ধুলাগড় দিয়ে। তো কোথায় কি আপডেট হচ্ছে না হচ্ছে সব জানাচ্ছি, চলুন এগোনো যাক। তো বেরিয়ে পড়েছি আমরা ধুলাগড় দিয়ে। বাড়ি থেকে প্রায় 32 কিলোমিটার চলে এসেছি। তো রাস্তায় ভালোই জ্যাম আছে। তো এখন কোলাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, আর একটু ধীরে সুস্থেই যাব আমরা। রাস্তা এখন ভিড় আছে, ফাঁকা হলে একটু টেনে চালাবো। তো এগিয়ে যাই এখন কোলাঘাটের দিকে। মোটামুটি এখন ভালোই স্পিড মেনটেন করে যাচ্ছি। তো এখন এগিয়ে চলেছি। তো উলুবেড়িয়া সামনে পড়বে আর কোলাঘাটও সামনে পড়বে। তো কোলাঘাটে গিয়ে একটু হল্ট নেবো, ওখানে দাঁড়াবো, আর তারপরে যাব, দেখাচ্ছি আগে কি হচ্ছে না হচ্ছে। তো এখন এগিয়ে যাই আমরা কোলাঘাটের দিকে। হোলির 2 দিন ছুটি আছে বলে অনেকেই ঘুরতে বেরিয়েছে। তো অনেক রাইডাররা যাচ্ছে, সামনেও 2টো রাইডার দেখছি যাচ্ছে, কোথায় যাচ্ছে ঠিক জানি না। তো অনেকেও ধুলাগড়ে দাঁড়িয়েছিল, সব বেরিয়েছে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায়। তো আমরাও এগিয়ে চলেছি এখন। তো যাই এখন এগিয়ে, কোলাঘাটে গিয়ে কথা হচ্ছে। তো একটু ভিডিওটা মিউজিকের সাথে এনজয় করুন। Breathing feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't be speeding. I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking তো কোলাঘাটে আমরা এসে দাঁড়িয়ে পড়েছি। তো এখন প্রায় 7টা বাজতে যায়। তো অনেক দেরি হয়ে গেছে। তো কোলাঘাটের ভিউটা দেখুন চারপাশে। তো এই ব্রিজ, এখানে কোলাঘাটের ট্রেন যাওয়ার ব্রিজ, আর চারপাশের ভিউটা দেখুন। আর এই গাড়ি টাড়ি সব আসছে, আর চারপাশের ভিউটা অসাধারণ। এক্ষুনি এখান থেকে বেরোবো, আর এত তাড়াতাড়ি খাবো না কিছু, দেখছি একটু চা টা খাওয়া যায় কিনা। তো
খেয়ে দিয়ে বেরোচ্ছি। Just go with the flow. I'm taking it slow. My knees on the floor. I'm begging for more. It's you I adore. তো কোলাঘাট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই কোলাঘাটের ব্রিজ, তো কোলাঘাট দিয়ে আমরা বেরোচ্ছি। সামনে সোজা খড়গপুর উড়িষ্যা বেরিয়ে যাচ্ছে। তো আমরা বাঁদিকে ঢুকে পড়েছি মন্দারমণির দিকে, দীঘা মন্দারমণি। তো যাই, এখন এগিয়ে যাই আমরা। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এইদিকে, এবার একটু হয়তো হালকা ভিড় হলেও হতে পারে, এইদিকে সরু রাস্তা। তো এখন এগিয়ে যাচ্ছি। আর আমাদের 4 হুইলার তো আগে পৌঁছে গেছে, ও আগে কোথাও সামনে দাঁড়িয়ে আছে ওরা। তো আমরা যাই, এবারে গিয়ে মিট করব ওদের সাথে। রাস্তায় মোটামুটি জাম আছে, তো এইদিকে স্টেট হাইওয়ে, তো একটু জাম হয়, রাস্তাঘাট একটু ভিড় থাকে হালকা, তো ভিড় ম্যানেজ করে নিচ্ছি আমরা। তো যাচ্ছি মোটামুটি ভালোই স্পিড মেনটেন করে। এদিকে রাস্তাঘাটের পরিবেশটা খুবই সুন্দর, দুপাশে গাছ আছে আর একটু জঙ্গল জঙ্গল টাইপের, আর দুধারে ফাঁকা জলা জমি। তো তার মধ্যিখান দিয়ে যাচ্ছি আমরা, ভালোই লাগছে। তো জায়গাটা খুবই সুন্দর। তো আমাদের ওইদিকে এরকম তারা দেখা যায় না। তো এইদিকে একটু বাইরে ঘুরতে বেরোলে এত সুন্দর দৃশ্য দেখা যায়। তো রাস্তার ধারে ধারে কাগজ ফুল ফুটে আছে, ওটাও ভালো লাগছে দেখতে। আর এখন এগিয়ে চলেছি আমরা মন্দারমণির দিকে। তো আমরা ডিসাইড করেছি মন্দারমণি যাব, দীঘা যাব না। তো যাই এখন। তো যাচ্ছি এখন। সামনেই নন্দকুমার পড়বে, তো তার যাওয়ার আগে একখানা টোল পড়েছে। তো বাইকের তো টোল লাগে না, আমরা পাশ দিয়ে বেরিয়ে গেলাম। আর এখন এগিয়ে যাই, কোথায় কি আপডেট হচ্ছে অবশ্যই জানাবো। আর এই দেখছি আমাদের 4 চাকা তো এত এগিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না ওদেরকে, কোথায় চলে গেছে জানি না। তো যাই এখন এগিয়ে। তো এখন নন্দকুমার দিয়ে ঢুকে আমরা একটুকুনি এসে 10-15 কিলোমিটার এসে দাঁড়িয়েছি। তো 4 চাকাও দাঁড়িয়েছিল আমাদের, ওরা বেরোলো, তো আমরাও বেরোচ্ছি। তো এগোই আমরা। তো চ সুমন, চ এগো। সব হোলিতে রং ফং খেলছে ভাইরা, দেখতে এসেছে আমাদেরকে। হোলি খেলছো? হোলি হোলি আসছি। এখন আমরা হলদি নদী ক্রস করছি। তো নন্দকুমার থেকে ছাড়িয়ে অনেকটা চলে এসেছি। তো এটা হলদি নদী, আর এই গেটই রেলিং করা আছে বলে দেখা যাচ্ছে না চারপাশের ভিউটা। তো যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর। আর রাস্তাঘাট ভালোই ভিড় আছে এইদিকে দেখছি, আর সামনে দিয়েও গাড়ি আসছে। এদিকে তো সিঙ্গেল লেন রাস্তা, ওখানে একটু আধটু ভিড় হয়। আর এখন এগিয়ে যাচ্ছি আমরা। দেখি চাওয়াল খোলা দিয়ে তো আমাদের ভেতরে ঢুকতে হবে। তো এগিয়ে যাচ্ছি এখন। এই বাঁদিকে যে রাস্তাটা কেটে গেছে, এই বাঁদিক দিয়ে চলে গেলে নন্দীগ্রাম চলে যাবেন। আর আমরা ওপর দিয়ে ফ্লাইওভার হয়ে গেছে এখন, তো ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি দীঘার দিকে সোজা। তো এগিয়ে যাই এখন। চারপাশের ভিউটা দেখুন, বাঁদিকে পুরো বিস্তর জলা জমি আর ধান ক্ষেত, আর এগিয়ে চলেছি তার মধ্যিখান দিয়ে, অসাধারণ লাগছে। তো আমাদের খুবই মজা হচ্ছে, রাস্তাটা হেভি সুন্দর, এনজয় করছি আমরা যেতে যেতে। তো রাস্তাতে একটু গাড়ি ঘোড়া আছে, তো কিছু করার নেই। এমনি বেশিরভাগই রাস্তা ফাঁকা, এখন আবার রাস্তা ফাঁকা সামনে। তো একটু একটু জায়গা একটু ভিড়ভাড় হচ্ছে, কিছু করার নেই, ওগুলো ম্যানেজ করে নিতে হবে। আর এখন এগিয়ে চলেছি। খুবই সুন্দর আশপাশের জায়গাটা, তো ফিল নিতে নিতে এনজয় করে করে যাচ্ছি আমি আর সুমন। তো সামনে 4 চাকা আছে, তো ওদেরকে ধরে নেবো এক্ষুনি। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে সুস্থে ফটো তুলতে তুলতে যাচ্ছি। তো একটু আমাদের লেট হয়েছে, তো ওরা সামনে আছে, ওদেরকে ধরে নেবো এক্ষুনি।
ধরে ফেলেছি 4 হুইলারকে, তো সামনেও যাচ্ছে, তো আমরাও যাচ্ছি। তো একটু দেরি হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়। তো এখন এগিয়ে চলেছি, অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়েছি আস্তে আস্তে, তো একটু লেট হয়ে গেছে। তো আমরা গিয়ে মন্দারমণিতে যাব, দেখি রিসর্ট ফিসর্ট বুক করতে হবে। তো আসুক ওরা, একসাথেই যাব আমরা এবার ধীরে সুস্থে একটু। চাওল খোলা দিয়ে বাঁদিকে ঢুকে পড়েছি মন্দারমণির জন্য, আর সোজা রাস্তাটা দীঘা বেরিয়ে যাচ্ছে, আর সামনে দীঘার গেটটা পড়বে। তো আগের বারে এসেছিলাম 4 চাকায় করে দীঘাতে, তো এবারে মন্দারমণি এসেছি। তো যাই সামনে গিয়ে। তো এইসব বাইক আমাদের এখানে রাখা আছে, তো হোটেল খুঁজতে গেছে, আর হোটেল প্রচুর রেট, 10,000 চাইছে। তো এখানে বসে আছি এখন। তো এখন প্রায় 11:30 বাজতে যায়, তো এসে গেছি। তো এই রিসর্ট না কি জানি না, তো পেয়েছি একখানা, এসেছি এখানে। তো এই বাইক এখানে রাখা আছে, আর সেই বাইক এখানে রেখে দিয়েছি ছাওয়াতে। আর ওপরে যাই, সবাই চলে গেছে, এই গাড়ি রাখা এখানে, বাসায় এসির হাওয়া টাওয়া খাচ্ছে, আমরা গিয়ে হাওয়া খাই। তো রুম খুঁজতে প্রচুর টাইম লেগে গেছে, তো যাচ্ছি, গিয়ে আবার কি আপডেট হচ্ছে না হচ্ছে তারপর জানাচ্ছি। তো এক্ষুনি সমুদ্রতে চান করে এলাম, তো ক্যামেরা নিয়ে যাইনি, তো এখন পুকুরে নামবো। कैसे कमाएं रियलिटी ऑफ सीखो ऐप के एक्सपर्ट। তো পুলে আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ছিলাম, তো এবার উঠে পড়ছি পুল থেকে। তো এবার যাব রুমের মধ্যে, গিয়ে একটু স্নান টান করে নেবো পরিষ্কার জলে। তো এখন প্রায় 4টে বাজতে যায়, তো এখন আমরা লাঞ্চ করিনি, তো লাঞ্চ করব। আর লাঞ্চ করে একটু বিচের কাছে যাব বাইক নিয়ে, তো বিচে বাইক নামিয়ে দেবো, দিয়ে ভিডিও বানাবো। তো এখন বিকালবেলা আমরা মন্দারমণি থেকে বেরিয়েছিলাম, তো দীঘার দিকে যাব বলে। তো একটুকুনি আসার পরেই তাজপুর বিচ পড়েছিল, তো তাজপুরের ওখান দিয়ে পুরো একদম সি বিচের ধার দিয়ে রাস্তা। তো ভিউটা দেখুন চারপাশে, খুবই সুন্দর ভিউ। তো এখন এগোচ্ছি, ভাবলাম একটু ক্যামেরাটা অন করে ক্যাপচার করে নিই। তো ভিউ অসাধারণ, ভিউটা দেখুন চারপাশে, বিচের ধার দিয়ে একদম, বিচের ধার দিয়ে রাস্তা, দারুণ লাগছে জায়গাটা, খুবই সুন্দর। বিচের ধার দিয়ে পুরোটাই একদম যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা বিচের ধার দিয়ে। পুরো দীঘা অবধি চলে গেছে, একদম দীঘা মোহনা হয়ে ওখান দিয়ে সোজা দীঘার দিকে চলে গেছে। তো এখন শঙ্করপুর সি বিচ, এটা তো শঙ্করপুর সি বিচ চলে এসেছি। তো দেখুন শঙ্করপুর সি বিচটা কীরকম। তো দীঘার দিকে ঢুকবো, তো ওখান দিয়ে ডান দিকে যেতে হবে আমাদের। এটা হচ্ছে শঙ্করপুর সি বিচ, আর এইটা মেন রোড দিয়ে আসলে এখান থেকে ঢুকতে হয় শঙ্করপুর সি বিচে। যেমন তাজপুরে ঢোকে মেন রোড দিয়ে বাঁদিকে, এখান দিয়ে আমাদের মনে হচ্ছে দীঘা বাঁদিকে না, সোজা সোজা না, বর্ডার সোজা, দীঘা মোহনা সোজা। জায়গাটা দেখুন কি সুন্দর জায়গা, দিন পর্বত,
সুন্দর। আবার একটা ব্রিজ পড়েছে, তো আগেও একটা পড়েছিল একটু আগে ব্রিজ। তো এখন চলে গেছি আমরা দীঘা। তো এখন আছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘার ভিউ দেখুন, দেখুন ওল্ড দীঘাতে আছি ওল্ড দীঘায়। তো ওল্ড দীঘায় এই দেখুন বাঁদিকে এখানটা চলে গেলে সি বিচ। তো আগের বারে আমরা এই হোটেলটায় ছিলাম, এখানে এসেছিলাম। তো দেখুন চারপাশে বিশাল ভিড়, জাম, রাস্তাঘাট খুব। তো ওল্ড দীঘায় একটা মন্দিরে এসেছি, শ্রী জগন্নাথ মন্দিরে এসেছি। তো মন্দির মা কালী আছে। চারপাশের ভিউটা দেখুন। ভিউটা দেখুন চারপাশে, এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তো ভিউটা দেখুন ওল্ড দীঘার, কি সুন্দর ভিউ। আর এখানে অন্ধকার হয়ে আসছে, আর এইখানে সমুদ্রের ঢেউ দেখুন। ওল্ড দীঘায় বিচের ধারে সব রকম মাছ বিক্রি হচ্ছে জায়গায় জায়গায়। তো বললে এদেরকে এরা ভেজে দেবে মাছ। তো আমাদের পাড়া দিয়ে গাড়ি করেছিল দীঘার, তো অনেকে দীঘায় চলে এসেছে, দেখাও হয়ে গেছে। পাচ্ছি না খুঁজছি, পাচ্ছি না রকমদা, পাচ্ছি না রকম খুঁজছি না। এখন ওল্ড দীঘায় দাঁড়িয়ে আছি। তো ওল্ড দীঘার ভিউটা দেখুন চারপাশে। তো ওল্ড দীঘার ভিউটা চারদিকে ভিড়ে একদম। তো ওল্ড দীঘার ভিউটা দেখুন, দারুণ দারুণ ভিউ একদম। আর এইখানে এই পার্ক রয়েছে। আর এইসব টিম মেম্বাররা সব দাঁড়িয়ে আছে এখানে। তো এখন ফিরছি আমরা দীঘা থেকে। তো ভেতরের রাস্তাতে ফিরছি শঙ্করপুর হয়ে। ওই 4 জায়গা চলে গেল, তো আমরা যাচ্ছি। আমি আর নিকু আছি এখন ওইখানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছি। জল একদম এখন উপরে চলে গেছে। তো আজকে পূর্ণিমা আছে, পূর্ণিমার জোয়ারের জন্য এত জল। আর একটু হলে জল এবার উপরে চলে আসবে, এত জল চাপ। হ্যালো, তো এখন বেরিয়েছি আমরা। রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো জোয়ার আছে, তো বিচের ধারে যাচ্ছি আমরা। তো এই আলো মেরেছি, টর্চ মেরে যাচ্ছি বিচের ধারে। তো বিচের ধারে গিয়ে ঢেউটা দেখাচ্ছি, কি ঢেউ হচ্ছে না হচ্ছে। তো রাত 12টার সময় দেখুন সমুদ্রের ভিউটা, ঢেউ হচ্ছে। রাত এখন প্রায় 12টা বাজে। তো এখন জোয়ার আছে ভরা। তো জোয়ারে এসেছি একদম মন্দারমণি বিচের কাছে একদম। কি লাগছে। এইসব দাঁড়িয়ে আছে টিম মেম্বার, নটু আর রিন্টু আছে। তো চারপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর। The next day. তো আজ 15ই মার্চ। তো এই হোটেল থেকে সকালবেলা একটু বেরিয়েছি এখানে। তো একটু বিচের ধারে যাব। তো আজকেরই আমরা ব্যাক করব। তো 10টা নাগাদ বেরোবো আমরা এখান থেকে, একটু ঘুরবো, ঘুরে টুরে চলে যাব। তো চারপাশের ভিউটা দেখুন এরকম। তো একটু যাই বিচের ধারে গিয়ে দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। এখন
বিচের ধারে চলে এসেছি মন্দারমণি। তো মন্দারমণি বিচটা দেখুন, এই সমুদ্রে ঢেউ হচ্ছে, বিশাল জল আছে, চারদিকে পুরো দিগন্ত সমুদ্র। আর এখানে দাঁড়িয়ে আছি একটু, আর ভালোই বড় বড় ঢেউ হচ্ছে। তো দাঁড়িয়ে আছি, আর কেউ আসেনি, আমি একাই এসেছি। I'm falling for your changes, changes, changes. Baby, I see it. You've been talking all this bullshit, bullshit, bullshit. Darling, I hear it. তো এখন প্রায় 12টা বাজতে যায়। তো আমরা মন্দারমণি রুম থেকে বেরিয়ে পড়ছি। তো এই মন্দারমণি রুম থেকে আমরা বেরিয়ে পড়ছি। তো মন্দারমণি থেকে বেরিয়ে আমরা চাউলখোলা এসে দাঁড়িয়ে আছি। তো এই দাঁড়িয়ে আছি আমরা এখানে, ওরা চারচাখানে ওখানে দাঁড়িয়ে আছে। তো এখন প্রায় বাজে 2টো বাজতে যায়। তো এক্ষুনি বেরোবো আবার এখান দিয়ে। তো রাস্তায় ডাব খাবার জন্য দাঁড়িয়েছিলাম, তো এখানে ডাব টাব খেলাম। আর এই বাইক রাখা আছে এখানে, আর এই কৌশিক বেরোচ্ছে। তো এবার বেরোবো সোজা টান। তো বেরিয়ে পড়েছি, ডাব টাব খেয়ে বেরোলাম। তো আগে ভিডিও বানানো হয়নি, তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো এগোই এখন। তো সামনে ওরা দাঁড়িয়ে আছে, আর এই বেরোচ্ছি এখন। সামনে ওরা দাঁড়িয়ে আছে, লাঞ্চ করব। তো লাঞ্চ করব বলে এসে দাঁড়িয়েছি। তো এখানে লাঞ্চ করব এখন, এসব বসে আছে, এই ভেতরে লাঞ্চ করব। ডিম ভাজা, ভাত, আর কি দেয় আর কি, এঁচড় টেচড় দেয়া বলেছে। তো বেরিয়ে পড়েছি আবার। তো লাঞ্চ করে বেরোলাম। তো আর সবাই বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। তো আমি আর নটু একটু দাঁড়িয়ে বসেছিলাম ওখানে। তো 4:15-তে আমরা বেরিয়েছি। আর দেখি কি হয় না হয়, কতদূর যেতে পারি, কত তাড়াতাড়ি। তো সুমনের বাইক হচ্ছে কৌশিক চালাচ্ছে। তো ওর কি হয়েছে, সমুদ্রে চান করতে গিয়ে ঢেউতে চান করছিল, কিভাবে কোমরে লেগে গেছে, তো ও চালাতে পারছে না। তো ওর বাইক এখন সুমনের জায়গায় নটু চালাচ্ছে। তো ও তো 4 চাকায় বসে চলে গেছে, ওর তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। তো আমরা অনেক পরে বেরোলাম। তো দেরি হয়ে গেল, ওখানে লাঞ্চ করে রেস্ট করছিলাম একটু, তারপরে বেরোলাম। তো সোজা কলকাতা। আর ডান দিকে কি লেখা ছিল দেখতে পেলাম না। তো উঠে যাচ্ছি ব্রিজে। তো ডান দিকে চলে গেলে কি একটা জায়গা লেখা ছিল, দেখতে পাইনি। নন্দীগ্রাম, যতদূর মনে হচ্ছে আমার এই জায়গাটা নন্দীগ্রাম। হ্যাঁ, ডান দিকে হচ্ছে নন্দীগ্রাম। তো ডান দিকে ঢুকে গেলে নন্দীগ্রাম, আর কলকাতা সোজা বেরিয়ে যাচ্ছে। তো এটা নন্দীগ্রাম, আর এই কৌশিক এসে গেছে। কলকাতা এখনো 107 কিলোমিটার। সিগন্যাল টিগন্যাল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এসে গেছি নন্দকুমার। তো এখন কোলাঘাট চলে এসেছি আমরা। তো কোলাঘাটে এসে এই দাঁড়িয়ে আছি এখন। তো এখন বাজে 5টা 15।
কোলাঘাট এসে গেছি, আর ওই দূরে ট্রেন যাচ্ছে কোলাঘাটের দিক দিয়ে। আর চারপাশের ভিউটা এরকম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন বন্ধুদের সাথে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।